দেখা গেল কলকাতাতে প্রদেশ কংগ্রেসের যে এন্টালি অফিস, সেই এন্টালি অফিসের বাইরে একেবারে ধুমধুমার পরিস্থিতি দেখা গেল। একদিকে বিজেপি, অন্যদিকে কংগ্রেস। বিজেপি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে বলা যেতে পারে একেবারে খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র তৈরি হলো কলকাতা রাজপথ। এবং এন্টালিতে আমরা দেখলাম যে বিজেপি কর্মী সমর্থকরা তারা দফায় দফায় বিক্ষোভ দেখে এবং বিজেপির কর্মীদের ছোড়া ইটে একজন কলকাতা পুলিশ কিন্তু গুরুতর আহত হয়েছে। তাকে ইতিমধ্যেই কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এর প্রতিবাদে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি কংগ্রেস যে কর্মী সমর্থকরা তারাও কিন্তু রাস্তায় নেমেছে এবং প্রদেশ কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে তারা অমিত শাহের একটা কুশো পুত্তলিকা দাহ করার জন্য ইতিমধ্যেই তারা কংগ্রেস অফিসের বাইরে কিন্তু রাস্তা অবরোধ করেছে। আমি একবার ছবিটা দেখাতে বলবো। ইতিমধ্যেই আমরা যে ছবিটা দেখাচ্ছি যে যেভাবে বিজেপি কর্মী সমর্থকরা ইট ছুঁড়েছে তাতে যেরকম পুলিশ, একজন কলকাতা পুলিশ গুরুতর আহত হয়েছে, বেশ কয়েকজন কংগ্রেস যে কর্মী সেই কর্মীরাও কিন্তু একজন কংগ্রেস কর্মী তিনি আহত হয়েছে, তার মাথায় আঘাত লেগেছে। এবং আমরা দেখছি যে সংবিধান নিয়ে পাল্টা কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা যে মিছিল, সেই মিছিল প্রদেশ কংগ্রেস অফিস থেকে শুরু হয়েছে প্রদেশ কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি তার নেতৃত্বে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে একেবারে পরিস্থিতি রণক্ষেত্রর আকার নিয়েছিল। হঠাৎ করেই আমরা দেখলাম যে প্রদেশ কংগ্রেসের যে অফিস, সেই অফিসের বাইরে দেখলাম যে পুলিশের তরফ থেকে একটা ব্যারিকেড দেওয়া হয়েছিল, কিন্তু কংগ্রেস কর্মীরা তারাও কিন্তু প্রদেশ কংগ্রেসের যে অফিসের বাইরে তারা জমায়েত করেছিল। এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছি তারা কিন্তু মিছিল করে তারা যাচ্ছে হাতে সংবিধান নিয়ে। তারা দেখতে পাচ্ছি যে অমিত শাহের যে কুশো পুত্তলিকা সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন প্রদেশ কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে। কিন্তু প্রদেশ কংগ্রেস যে ভবন, সেই ভবন থেকে তারা মিছিল করে তারা এন্টালিতে যাবে। এবং আমরা যেটা দেখলাম যে এই দিল্লির যে আঁচ, সংসদের আঁচ, সেটা এসে পড়ল এন্টালি কলকাতা। এবং কংগ্রেস এবং বিজেপির যে খণ্ডযুদ্ধ একেবারে রণক্ষেত্র চেহারা নিল। একজন পুলিশ কর্মী, বিজেপি কর্মী সমর্থকদের ছোড়া ইটে একজন পুলিশ কর্মী তিনি গুরুতর অসুস্থ, তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদেরও একজন কর্মী তার মাথায় আঘাত লেগেছে। এই মুহূর্তে বলা যেতে পারে সেই এন্টালির পরিস্থিতি একেবারে উত্তপ্ত, সেটা বলাই যেতে পারে। বিরোধিতা করছে, সংবিধানের করছে, দলিতের করছে, রাহুল গান্ধীর উপরে আক্রমণ করেছে। আজকে কংগ্রেস পার্টি অফিসে এসে হাঙ্গামা করেছে। এর বিরুদ্ধে আজকে আমরা সবাই সবাই মিলে
আরে ও দাদা দাদা সামনে থেকে সরো। ऊपर आइए, ऊपर आइए। আমার ক্যামেরা পার্সন আগে ছিল তো। সামনেটা কি ঠেলে দিয়ে আমাদেরকে সামনে একটু কিছু বলি তখন। देखिए, ये बीजेपी वाले विरोध बर्दाश्त नहीं कर पाते हैं। अगर ये गलत करें, পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন লড়াই 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 বিরোধিতা করছে, সংবিধানের করছে, দলিতের করছে, রাহুল গান্ধীর উপরে আক্রমণ করেছে। আজকে কংগ্রেস পার্টি অফিসে এসে হাঙ্গামা করেছে। এর বিরুদ্ধে আজকে আমরা সবাই পথে